আসসালামু আলাইকুম। তো আজ আমি তোমাদেরকে টেন্সের দ্বিতীয় অংশ অর্থাৎ পাস্ট টেন্স দেখাবো। দেখো, পাস্ট টেন্স আবার পাস্ট টেন্সটা কি? অতীতকালের কোনো কাজ বা ঘটনাই হচ্ছে পাস্ট টেন্স, তাই না? অতীতে ঘটবে। পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়। আমরা যখন প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ পেয়েছিলাম, এখন পাস্ট টেন্সও চার ভাগে ভাগ করা হয়। আমি একটু উদাহরণ দিয়ে তারপর তোমাদের শিখাবো। দেখো, যদি বলতাম আই অ্যাট রাইস, দেখো সাবজেক্ট প্লাস, এটা কি সাবজেক্ট প্লাস কি ভার্ব টু প্লাস অবজেক্ট, তারপর হতে পারে কি I was eating rice. Eating, তারপর হচ্ছে I had eaten rice. I had been eating rice. Eating rice since morning. ওকে ফ্রেন্ডস, দেখো পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনাইট, এটা প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এর গঠন কি? প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট প্লাস কি ভার্ব টু, অর্থাৎ ভার্বের দুই নম্বর রূপ, ঠিক আছে, প্লাস অবজেক্ট। অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তারপরে পাস্ট কন্টিনিউয়াস গঠন কি? দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি। আইএনজি অর্থ কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তারপরে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ফ্রেন্ডস, দেখো তাহলে আমাদের এরকম গঠন যদি থাকে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। কোন ধরনের টেন্স? পাস্ট ইনডিফিনাইট। এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ ওয়ারের যে কোনো একটা অংশ থাকবে, তারপরে ভার্বের সাথে একটা আইএনজি থাকবে, তারপর অবজেক্ট। ওকে, তারপর কি আই হ্যাড ইটেন রাইস, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর এটাকে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস প্লাস একটা সময়বাচক। হ্যাঁ, এরকম যদি থাকে সেটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা কি? তাহলে গঠনটা একটু দেখি আমরা। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক। ওকে, তাহলে ফ্রেন্ডস আমি আরেকটু উদাহরণ তোমাদেরকে দেখাবো এখন। দেখো, যদি আমরা উই দিয়ে করি, সাবজেক্ট আমরা উই হিসেবে ব্যবহার করলাম। দেখো উই সাবজেক্ট নিয়েছি, এরপর ভার্ব টু। প্লে যদি নেই তাহলে কি প্লে নিতে হবে না প্লেড নিতে হবে? প্লেড, PLA YED, অর্থাৎ ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। হ্যাঁ, প্লাস অবজেক্ট, উই প্লেড। এরপর কি আসবে? অবজেক্ট কি দেবো আমরা? ক্রিকেট দিলাম, CKET, উই প্লেড ক্রিকেট। এখানে কি হবে? দেখো উই, এখানে ওয়াজ অথবা ওয়ার কোন অংশটা আসবে? ওয়ার আসে, কারণ উর সাথে ওয়ার আসে। উই ওয়ার, ওয়ার প্লেইং ক্রিকেট। ওকে, তারপর কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, তাহলে কি হবে? উই হ্যাড, উই হ্যাড YED প্লেড ক্রিকেট। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখো আমরা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখবো। তাহলে প্রথমে সাবজেক্ট নিতে হবে উই, তারপর নিতে হবে হ্যাড বিন, হ্যাড বিন, উই হ্যাড বিন, তারপর নিতে হবে ভার্বের সাথে আইএনজি, প্লেইং, প্লেইং, অবজেক্ট কি ক্রিকেট। তারপরে সিন্স অথবা ফরের যে কোনো একটা নিতে হবে। আমরা সিন্স দিলাম, SINC, সিন্স মর্নিং। ওকে, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়বাচক। এটা হচ্ছে আমাদের
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো দেখো সেটা হতে পারে এরকম। প্রথমে আমরা পাস্ট ইনডিফিনাইট নেব। আমরা যদি সাবজেক্ট ইউ নেই, ধরো ইউ, এবার আমরা গো নিলাম, গো ভার্ব নেব, তাহলে গো কি বসবে না ভার্ব টু বসবে, ওয়েন্ট বসবে। উই ওয়েন্ট, উই ওয়েন্ট টু স্কুল। ওকে, তাহলে এটা কি হবে? ইউ, এখানে কি হবে? ইউ ওয়ার, কারণ ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটা নিতে হবে সাবজেক্টের পরেই, তাই না? তাহলে আমরা জানি ইউ এর সাথে ওয়ার কন্ট্যাক্ট হয়, ইউ ওয়ার গোয়িং, তারপর কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি। এটা যেহেতু ভার্ব আমাদের গো ব্যবহার করেছি, গোয়িং, গোয়িং টু স্কুল। ওকে, তাহলে কি হবে? ইউ হ্যাড, এখন আবার কি ভার্ব থ্রি নিতে হবে, অর্থাৎ গো ওয়েন্ট গন, গন টু স্কুল। তারপরটা কি হবে দেখো? ইউ হ্যাড বিন গোয়িং, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি, টু স্কুল, টু ফর, ফর ব্যবহার করে নির্দিষ্ট করে দিতে হবে, ঠিক আছে? ফর দিলাম আমরা, ফর 1 hour। হ্যাঁ, ইউ হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 1 hour। তাহলে ফ্রেন্ডস, একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটের গঠন। প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব টু নিতে হবে, তারপর অবজেক্ট নিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ারের ওয়ার নিয়েছি, তারপরে আইএনজি দিয়েছি, তারপরে অবজেক্ট। তার মানে কি সবই কিন্তু ভার্বের খেলা। দেখো ভার্বের রূপ দেখে কিন্তু বোঝা যায় কোনটা কোন টেন্স হবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাবো। দেখো দেখো শি, শি ব্যবহার করলাম। শি পাস্ট টেন্সে কি হবে? ধরো রিড দিলাম, রিডের তিনটা রূপই কিন্তু একই, তার মানে রিডই হবে। শি রিড এ বুক, দেখছো? শি রিড এ বুক। তারপর কি হবে? শি ওয়াজ, শির সাথে আবার ওয়াজ কন্টাক্ট হয়, ওয়ার হয় না। শি ওয়াজ রিডিং এ বুক, রিডিং এ বুক। ওকে, তারপরে দেখো কি হবে? শি হ্যাড, শি হ্যাড ভার্ব থ্রি কি রিডই থাকে, রিড এ, তারপরে হবে হলো দেখো শি হ্যাজ বিন রিডিং এ বুক, এ বুক সিন্স, ফর দেই, ফর, আর ফর 10 AM, দেখছো? তার মানে নির্দিষ্ট হবে, সেক্ষেত্রে ফর হয়, মানে 10টা হতে সে একটা বই পড়িতেছিল, তাই না? তো ফ্রেন্ডস, এভাবে আমরা কি দেখতে পেলাম? এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট ইনডিফিনাইটের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সেন্স অথবা ফর প্লাস সময়বাচক। তো আমরা এভাবে কিন্তু মুখস্থ করে রাখবো, বিশেষ করে এই গঠনগুলো, এবং বাস্তবে এই ভার্বের এই রূপ দেখে কিন্তু আমাদের বুঝতেও হবে, চিনতেও হবে। তাহলে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, এটা গঠনটা কি? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট TINIOUS কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ইউএস। ওকে, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সেন্স অথবা ফর প্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ।